আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রক্তদান মহৎ দান। রক্তদানের চেয়ে বড় কোনো দান হয় না। রক্তের সংকট সবসময় থাকে, তাই একটা আশঙ্কাও থাকে। রক্তের চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে রক্তদান শিবির করতে হবে, তাহলে রক্ত সংকট থেকে রেহাই পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী, প্রসবকালীন মহিলা, যান দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি এবং অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন হয়। তাই বিশেষ করে রক্তদান শিবিরের জন্য কেউ আশায় না থেকে হাসপাতালগুলোর ব্লাড ব্যাংকে যাতে রক্তদানে নিয়মিত এগিয়ে আসে, তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের জনসংখ্যা 40 লক্ষ। সেই অনুযায়ী সব সময় 40,000 রক্ত রাজ্যের ব্লাড ব্যাংকগুলির দিকে থাকা প্রয়োজন। গত অর্থ বছরে 42,000 ইউনিট রক্ত ছিল ব্লাড ব্যাংকগুলির মধ্যে, কিন্তু নির্বাচনের সময় রক্ত নিয়ে কিছুটা সমস্যা হয়। তাই দায়িত্ব নিয়ে সকলকে নিয়মিত রক্তদান করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। খবর আছে, অনেক জায়গা থেকে বলে যে আপনি আসুন, আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, কিন্তু কোনো জায়গায় ওই রকম এক্সেসিভ একটা যে ওখানে ব্লাড ডোনেশন হচ্ছে না সেই রকম খবর নেই। তবুও বিষয়টা যেগুলো বলেছেন আমি এটাকে মনিটর করবো। আমি স্বাস্থ্য দপ্তরকেও বলবো, ব্লাড কাউন্সিলকেও যারা আছে ত্রিপুরা স্টেট ব্লাড কাউন্সিল ওনাদেরকেও বলবো, ওনারা সচেতন, দেখে কোনো জায়গায় কম হলে সাথে সাথে আমাদের কত ব্লাডের প্রয়োজন হয়, কত ডিমান্ড আছে এবং কত আমাদের এখন যোগান আছে? এখন আমাদের মানে নিয়ম অনুসারে যে পপুলেশনের 1% আমাদের ব্লাড রাখতে হয়, তো সেই অনুযায়ী যদি 40 লাখ আমাদের পপুলেশন হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত। তো গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় 42,000 ইউনিট আমাদের ছিল। যে আমাদের এখানে স্টেডি আছে, এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল, সময় ইলেকশন হয়, ইলেকশনের সময় প্রবলেম হয়। তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই, আহ্বানও করি, আমরা নিজেরাও দেখেছি। যে সমস্ত জায়গায় এখনও ব্লাড ডোনেশন ক্যাম্প বা ব্লাড ব্যাংক করা হয়নি সরকার ক্যাম্প, এখানে কি করা হবে? অনেকগুলো জায়গায় হয়েছে, বহু জায়গায়, মানে মোটামুটি 65 ডিস্ট্রিক্টে তো হয়েছে, প্লাস সাব ডিভিশনেও ব্লাড ব্যাংক হয়েছে, অনেক আরও বাড়াবো আস্তে আস্তে। আয়োজিত শিবিরে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান। এ ধরনের উদ্যোগ তারা যাতে অব্যাহত রাখে, তার জন্য আহ্বান জানান। শান্তন টিভি।